এটা ব্যবহার করে দেখলাম মোটামুটি 23 মিনিট মতো এটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন, প্রায় 2 বছর আগে আমি একটি A9 ওয়াইফাই ক্যামেরা নিয়ে রিভিউ ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলেন ক্যামেরাটা ভালো। আবার লাস্ট রিসেন্ট 1 বছর থেকে বা 6 মাস থেকে অনেকে কমেন্ট করেছিলেন যে এই ক্যামেরাটা বিভিন্ন কোম্পানি থেকে নিয়েছেন কিন্তু এই ক্যামেরাটি কাজ করছে না। চিন্তা করলাম যে এই ক্যামেরাটার নতুন একটা ভিডিও দিই, কারণ 2 বছর আগে যে ক্যামেরাটার কোয়ালিটি আমি পেয়েছিলাম বর্তমানে কিন্তু A9 ক্যামেরার কোয়ালিটি আর আগের মতো নেই। বর্তমানে A9 ক্যামেরাটার দামও অনেক কমে গেছে এবং এটার কোয়ালিটিও কিন্তু অনেক নর্মাল হয়ে গেছে। 2 বছর আগে যখন আমি অরিজিনাল ক্যামেরাটি কিনেছিলাম V380 ব্র্যান্ডের A9 ক্যামেরা, তখন কিন্তু এই ক্যামেরাটার দাম ছিল প্রায় 3000 টাকার মতো। এই ক্যামেরাটা বর্তমানে কিন্তু অরিজিনাল যেটা V380 ব্র্যান্ডের সেটাও কিন্তু প্রায় আপনি 1400 টাকা বা 1500 টাকার মধ্যে পাচ্ছেন। বাট সেই ক্যামেরাটা কিন্তু আগের যে ভিডিও ব্যাকআপ, সেই ব্যাকআপ কিন্তু এখন আর নেই। আগে আমি প্রায় 2 ঘন্টার উপরে এটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে যে A9 ক্যামেরা পাওয়া যাচ্ছে V380 ব্র্যান্ডের, সেটা কিন্তু 15 থেকে 20 মিনিট বা ম্যাক্সিমাম 25 মিনিট মতো চার্জিং ব্যাকআপ পাবেন বা পাচ্ছেন অনেকে। তো এটা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে A9 ক্যামেরা নিয়ে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য, যে A9 ক্যামেরাটা অরিজিনালটা পাবেন কোথায় বা এটা এখন 2023 বা 24 সালে এসে নেওয়া ঠিক হবে কি না। তো A9 ক্যামেরা নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বর্তমানে অনেকেই জিজ্ঞেস করেন যে এখন বর্তমান সময়ে A9 ক্যামেরাটা নেওয়া ঠিক হবে কি না। আমি অবশ্যই রিকমেন্ড করব এখন বর্তমানে A9 ক্যামেরাটা না কেনাই ভালো হবে, কারণ প্রচুর পরিমাণে A9 ক্যামেরা কপি বের হয়েছে। অনেকগুলো কপি যেগুলো লিটল স্টার বা JXL ক্যাম যে অ্যাপস দিয়ে আছে, অ্যাপস দিয়ে চলে, সেগুলো কিন্তু 500-600 টাকা 700 টাকার মধ্যেই কিন্তু দারাজে পাওয়া যাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই কোয়ালিটি ক্যামেরাগুলো কিনে অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছেন। এগুলো দারাজ থেকে অনেকে কিনে কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করছেন যে দারাজে আমি A9 ক্যামেরা কিনেছি বাট এগুলো কাজ করছে না বা এটা কীভাবে কাজ করবে। তো আমি বর্তমান সময়ে যেটা রেকমেন্ড করব, অবশ্যই আপনারা V380 ব্র্যান্ডের নতুন আরেকটি ক্যামেরা এসেছে, এই ক্যামেরাটা আমি হাতে পেয়েছি। এটা নিয়ে আমাদের আলাদা একটা রিভিউ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন। ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিব। এটা হচ্ছে Q12 ক্যামেরা। সামনের দিকটা কিন্তু একদম সমান, কিন্তু এটার যেহেতু ব্যাটারি ব্যাকআপ বেশি, এটা প্রায় 6 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দেয়, সেক্ষেত্রে এটা ক্যামেরাটা কিন্তু একটু লম্বা সাইজ, অর্থাৎ এখানে কিন্তু ব্যাটারি দেওয়া আছে। সামনের দিকটা যদি চিন্তা করেন তাহলে ঠিক হাতের মধ্যে নিলে এরকম একটা ফিল দিবে এবং A9টা হাতে নিলে এটুকু, অর্থাৎ সামনের দিক থেকে কিন্তু ক্যামেরাটা সমান সমান এবং এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি, প্রায় 6 ঘন্টা মতো এটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। এটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং USB চার্জিং কেবল এবং অন অফ বাটন আছে। পিছনের দিকে স্পিকার মূলত অপশান আছে, আপনারা কিন্তু এই ক্যামেরাটার মাধ্যমে কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন, কিন্তু A9-এর মাধ্যমে শুধুমাত্র কথা শোনা যায় বাট বলা যায় না। তো চার্জিং ব্যাকআপের জন্য যদি ক্যামেরা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই A9 ক্যামেরাটা না কিনে এই যে মডেলটা আছে Q12 6 ঘন্টা ব্যাকআপ, এই ক্যামেরাটা নেবেন। সেক্ষেত্রে কিন্তু চার্জিং ব্যাকআপটা আপনারা অনেক বেশি পাবেন। এই ক্যামেরাটা কিন্তু একদম ছোট সাইজ, আপনার সামনের দিকের লেন্সটা দেখে কিন্তু পার্থক্য করতে পারছেন যে দুইটা কেমন আসলে। শুধুমাত্র লম্বার দিক থেকে ক্যামেরাটা একটু লম্বা, কারণ এর মধ্যে ব্যাটারি দেওয়া হয়েছে। এখন যে ফুটেজটা দেখবেন এটা হচ্ছে A9 ওয়াইফাই ক্যামেরা ফুটেজ। আমি সরাসরি ফুটেজটা ওপেন করি এবং নিশ্চয়ই আপনারা কিন্তু ফুটেজটা দেখতে পাচ্ছেন যে এটা আসলে কোয়ালিটি কেমন। আমি এই ফুটেজটা একটু রেকর্ড করে রাখি আমার ফোনে, তাহলে আপনাদের হয়তো বা এই ফুটেজটা আলাদা করে দিলে কিন্তু আপনারা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আসলে কোয়ালিটিটা কেমন। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু A9 ক্যামেরাটা রাখা আছে এবং ফুটেজটা ঠিক এরকম একটা ফুটেজ পাচ্ছি, নিশ্চয় ফুটেজটা কিন্তু দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কোয়ালিটি কেমন। তো বলে রাখি A9 কিন্তু এটা অরিজিনালটা এবং 2 মেগাপিক্সেল ফুল HD 1080 পিক্সেল রেজুলেশন যেটা, সেটা A9-এর আবার প্রচুর পরিমাণে কপি আছে। কপিগুলোর কিন্তু ফুটেজটা এতটা ক্লিয়ার হবে না যেমনটা এখন দেখছেন। এখন কিন্তু A9-এর কিন্তু ব্যাটারি ব্যাকআপ থেকে কিন্তু ক্যামেরাটা চলছে। তো এটা আমি কতক্ষণ ব্যবহার করতে পারছি এটা আমি কিন্তু আপনাদের একটু এখন যাচাই করে দেখাবো। তো ভিডিওটি লং হয়ে যাবে, যে কারণে আমি ভিডিওটা পজ করে আমি এটা ব্যবহার করব এবং কতক্ষণ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকছে সেটা আমি আপনাদের একটু ভিডিও শেষে বিস্তারিত বলার চেষ্টা করব। আমি এটা ব্যবহার করে দেখলাম মোটামুটি 23 মিনিট মতো এটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ফুল চার্জ করে। তো যেটা ব্যাটারি ব্যাকআপ মোটামুটি খুব একটা ভালো না বলা যায়, তবে আপনাদের যাদের আসলে ব্যাটারি ব্যাকআপ খুব একটা প্রয়োজন নেই তারা কিন্তু A9 ক্যামেরাটা নিতে পারেন, কারণ এই ক্যামেরাটা একদমই ছোট সাইজ। আর যাদের ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন আছে তারা কিন্তু A9 ক্যামেরাটা না নিয়ে Q12 যে মডেলটা আছে 6 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ দেয় সেই মডেলটা নিতে পারেন। সেটা এবার আমরা একটা ভিডিও ফুটেজ টেস্ট করে দেখব। এখন যে ফুটেজটা দেখছেন অর্থাৎ আপনারা কিন্তু নাইট ভিশনের যে ফুটেজ, সেই ফুটেজটা কিন্তু আপনারা মোটামুটি এখন বুঝতে পারছেন দেখে। তো নাইট ভিশনের ফুটেজ মানে একদম খুব ফার্স্ট ক্লাস ক্লিয়ার না, তবে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাইট ভিশন দেখতে পাচ্ছি, তবে নাইট ভিশনটা আরেকটু বেটার হতে পারতো।
তো যা হোক, তবে ডে লাইটের বা যদি রুমে লাইট থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটিটা আরও বেশি ক্লিয়ার মূলত পাচ্ছেন। এবং নাইট ভিশনটা কিন্তু আমি লাইভ নিজেই আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। A9 এটা নাইট ভিশন দেখছেন। এখন যে ফুটেজটা আমি ওপেন করছি এটা কিন্তু Q12 6 ঘন্টা ব্যাকআপের যে ক্যামেরাটা সেটার এটা, এবং দেখতে পাচ্ছেন কিন্তু যথেষ্ট ওয়াইড একটা অ্যাঙ্গেল কিন্তু ক্যাপচার করছে। A9 যে প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছোট রুমে কিন্তু যে কোনো এক পাশ দেওয়ালের একটা অংশ শুধুমাত্র দেখায়, পুরো রুম কিন্তু কভার করতে পারে না। আমি ঠিক একই জায়গাতে কিন্তু ক্যামেরাটা রেখেছি, কিন্তু ওই ফুটেজটা চেয়ে আপনারা যদি এই ফুটেজটা কম্পেয়ার করেন, দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় একটা কিন্তু এরিয়া কাভারেজ করেছে। এবং বলা যাচ্ছে যে A9 থেকে ওয়াইড অ্যাঙ্গেলটা কিন্তু এই ক্যামেরাটার বেশি। এবং আমি আপনাদের জাস্ট একটু দেখাই যে আমি ক্যামেরাটা কোথায় রেখেছি। আমার ক্যামেরাটা ওপেন করে একটু লক্ষ্য করুন, আমি কিন্তু ক্যামেরাটা এখানে রেখেছি। তো বলে রাখি, এটা কিন্তু এখন আপনারা ফুল, আমার রুমে কিন্তু লাইট এখন ফুল জ্বালানো আছে। উপরে দেখতে পাচ্ছি 2টা লাইট জ্বালানো আছে এবং আমার বাম পাশে একটা রিং লাইট দেওয়া আছে, যথেষ্ট লাইট আছে। সে লাইট থাকা অবস্থায় আপনারা এরকম একটা ফুটেজ পাচ্ছেন। যদি আমি সবগুলো লাইট একদম অফ করে দিই সেক্ষেত্রে আপনারা কীরকম ফুটেজ পাবেন এটা এবার দেখার বিষয়। তো আমি আমার রুমের যত লাইট আছে সবগুলো লাইট অফ করে একদম ঘুটঘুটে অন্ধকার করে দেবো, অর্থাৎ নাইট ভিশনটা চেক করে দেখাবো যে নাইট ভিশনটা আসলে কেমন। এখন দেখতে পাচ্ছেন আমার রুমের কিন্তু একদম সম্পূর্ণ লাইট বন্ধ করা অবস্থায় আমি আপনাদের এই ভিডিও স্যাম্পলটা দেখাচ্ছি। এটা হচ্ছে নাইট ভিশন 6 ঘন্টা ব্যাকআপের যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা নাইট ভিশন। A9 থেকে আমার কাছে মোর দেন বেটার মনে হচ্ছে, কারণ A9 আমরা কিন্তু এতটা ক্লিয়ার নাইট ভিশন পাচ্ছিলাম না। তো এই মোটামুটি আপনারা স্যাম্পলগুলো সবগুলোই কিন্তু দেখলেন। তো মোটামুটি আপনারা দেখে কিন্তু অনেকটা আইডিয়া করতে পারছেন যে আসলে কোন ক্যামেরার ফুটেজটা কেমন। 2টা ক্যামেরার মধ্যে পার্থক্য করে দেখালাম যে 2টা ক্যামেরার কোয়ালিটি কেমন এবং 2টা ক্যামেরার আসলে পার্থক্য কী, এবং 2টা কাদের জন্য কোনটা নেওয়া উচিত। 2টা ক্যামেরায় প্রচুর পরিমাণে কপি বের হয়েছে। অবশ্যই V380 ব্র্যান্ডেডটাই নেবেন, কারণ আমি V380 ব্র্যান্ডেডটা নিয়ে কিন্তু আমি ফুল HD 1080 পিক্সেল যেটা রেজলিউশন সেটা হাতে পেয়েছি এবং সেটা চেক করে আপনাদের দেখালাম। পুরো ভিডিও জুড়ে আমি আজকে এই 3টে ক্যামেরার মধ্যে কম্প্যারিজনটা দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটি? অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।